অজস্রবার ক্ষমা চেয়ে ফিরে এসেছি, করনি ক্ষমা। ব্যথার মেঘে ভালোবাসা ঢেকে দিয়েছ প্রিয়তমা। সব ক্ষতি মেনে নিয়ে পরাজিতই আমি কত কেঁদেছি। আমি কি অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি? নির্ঘুম সারা কষ্টের যন্ত্রণা তাড়িয়ে বেড়ায়, আহত হৃদয় মাঝে হারানোর বেদনা নীরবে কাঁদায়। নির্ঘুম সারা কষ্টের যন্ত্রণা তাড়িয়ে বেড়ায়, আহত হৃদয় মাঝে হারানোর বেদনা নীরবে কাঁদায়। সব ক্ষতি মেনে নিয়ে পরাজিত এই আমি কত কেঁদেছি। আমি কি অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি? যা যা বলে জীবন বিষাদের স্মৃতিরা পিছু ডাকে হায়। একাকী প্রহর গুলো বিরহের আধারে কেন ছেয়ে যায়? যা যা বলে জীবন বিষাদের স্মৃতিরা পিছু ডাকে হায়। একাকী প্রহর গুলো বিরহের আধারে কেন ছেয়ে যায়? সব ক্ষতি মেনে নিয়ে পরাজিত এই আমি কত কেঁদেছি। আমি কি অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি? অজস্রবার ক্ষমা চেয়ে ফিরে এসেছি, করনি ক্ষমা। ব্যথার মেঘে ভালোবাসা ঢেকে দিয়েছ প্রিয়তমা। সব ক্ষতি মেনে নিয়ে পরাজিত এই আমি কত কেঁদেছি। আমি কি অপরাধ করেছি? 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 আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যাঞ্জেল রিদাস ব্লগ। ভিউয়ার্স, খুবই দুঃখের সহিত জানাতে হচ্ছে যে আমার মেইন চ্যানেল বা আমার প্রধান চ্যানেল কিবরিয়া ভিকটিম ফাদারে আবারও একটু সমস্যা হয়ে গেছে, যে কারণে গত 2-3 দিন ধরে মনটা খুবই খারাপ। আর এই জন্য আমি আপনাদের সাথে আড্ডা দিতে পারতেছি না বা আড্ডা দিতে আসতেছি না। যদিও আজকে আরেকটু আগে ভিডিও আপলোড করার ইচ্ছা ছিল। গতকালকে একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাইছি যে আজকে সন্ধ্যার দিকে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব আমার এই চ্যানেলে, কিন্তু সেটাও করতে পারি নাই নানান ধরনের ঝামেলা ও পেরেশানির জন্য। আসলে ঝামেলা পেরেশানি যেমন তেমন, একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম বা একটু মাইনকাচি পায়ে পড়ে গেছিলাম। একটু নানির বাড়িতে গেছিলাম, সেখানে মামাদের হাতে একটু বন্দি হয়ে গেছিলাম। মামাদের বলা যায়, প্রথমে বড় মামার হাতে, তারপরে আবার মেজু মামার হাতে। আম্মা একটু নানির বাড়িতে গেছে আজকে সকালবেলায়, তো আম্মা হঠাৎ করে দুপুরের দিকে ফোন দিয়ে নানির বাড়িতে গিয়ে একটু দেখা করে আসতে বলছে, বা আম্মাকে যে কোনো একটা জিনিস কিনে দিয়ে আসতে বলছে। যে আম্মার বাড়ি থেকে নিয়ে যেতে খেয়াল নাই, তো আমার নানির বাড়ি একদম বাজারে, আমার দোকান থেকে পায়ে হেঁটে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। তো বলছে আমি যখন দোকান বন্ধ করে বাড়িতে আসবো, তো তখন যেন আম্মাকে আমার জিনিসটা দিয়ে তারপরে বাড়িতে আসি। তো তখন দুপুরবেলা
আমি নানির বাড়িতে গেছি। তো এখন তো মামা বাড়ি, এখন যেহেতু নানা নানি কেউ জীবিত নাই, তো এটাকে মামা বাড়ি বলাই চলে। তো বড় মামার সাথে দেখা হয়ে গেছে। বড় মামা নাসুরবান্দা না খাইয়ে ছাড়বেই না, তুমি আসো না, অনেকদিন পরে পরে আসো, মানে এমনিতে কোনো প্রোগ্রাম ছাড়া দাওয়াত ছাড়া তুমি তো আসোই না, তো আসছো অবশ্যই খাওয়া দাওয়া করে যাইবা। বলছি না, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো, এই সেই বিদার আম্মু রান্না করে বসে আছে, না গেলে মানে কেমন দেখা যায়, সেই বলতেছে না, এই সেই মানে মামা তো খাওয়াবেই। তো খাইতে খাইতে মোটামুটি অনেকক্ষণ সময় লাগছে, আমার খাইতে আবার একটু সময় লাগে। তো খাইতে খাইতে আবার মেজু মামা চলে আসছে। মেজু মামা এসে মানে কতক্ষণ গল্প সল্প করে বলতেছে কি বিয়া চলো এক জায়গা থেকে ঘুরে আসি। এই যে বলতেছি মামা কোথায় যাবা কোথায় যাবা, বলো আমার কাজ আছে, এই সেই। কোনো কাজ নাই, আগে চলো। আমার কাছে মোটর সাইকেল আছে, তো সেই মোটর সাইকেল চালাইতে পারে না, তো আমাকে পেয়ে সে আমাকে এক জায়গায় নিয়ে গেছে। তো বিকালবেলা আসরের পরে তাকে নিয়ে বের হয়েছি, মানে সেখান থেকে ফিরে আসতে আসতে মানে রাত হয়ে গেছে, মোটামুটি অনেকটা রাত হয়ে গেছে। এরপরে এসে মানে যেহেতু আমার সন্ধ্যার মানে ভিডিওটা আমি আর তৈরি করতে পারি নাই, মামাকে শেষ পর্যন্ত মানে মোটর সাইকেলে যখন উঠে যাই মামাকে বলছি মামা খুব বেশি দূরে যাওয়া যাবে না, আমার কিন্তু সন্ধ্যায় একটা ভিডিও আপলোড করতে হবে, আমি আমার ভিউয়ার্সদেরকে মানে কথা দিয়ে রাখছি, আমার প্রিয় ভিউয়ার্সরা সন্ধ্যায় আমার চ্যানেলে চোখ রাখবে, আমার ভিডিওর জন্য অপেক্ষা করবে। বলতেছে থাক একদিন ভিডিও নাই দিলাম, এই সেই এটা সেটা বলে। এখন মামা একটা বায়না করছে, শত কিছুর পরেও মামার কথা তো একবারে ফেলে দেয়া যায় না, সেই জন্য আসলে আমি কথা দিয়ে কথাটা রাখতে পারি নাই। তো আপনাদের মানে আপনাদেরকে আমি এই যে এইখানে মানে যেহেতু কথা দিয়ে কথাটা রক্ষা করতে পারলাম না, সেই জন্য আপনারা সবাই এই বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমি কথা না রাখতে পারার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। তবে শুরুতেই যেই গানটা গাইছি, এটা কোনো প্রিয়তমার উদ্দেশ্যে গানটা গাই নাই, প্রিয়তমাকে উদ্দেশ্য করে আমি গান গাই নাই, এটা ইউটিউবকে উদ্দেশ্য করে আমি এই গানটা গাইছি, আর আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করছি। যদিও মানে কি বলবো, মানে আমি কোনো শিল্পী না, বাথরুম সিঙ্গার আর কি। আর ছোটবেলায় এই যে মানে স্টুডেন্ট লাইফে আসিফ আমার প্রিয় শিল্পী, এখনো প্রিয় শিল্পী। তো আগে শুনে শুনে মানে যতটুকু গুনগুন করতাম, সেই পুরোনো আমলের শুনে রাখা গান থেকেই একটু গাওয়ার চেষ্টা করছি। কতটুকু ভুল ত্রুটি হয়েছে সেটাও আমি জানি না, যেরকমই হয়েছে আমার মনে হয় হিরো আলম হয়েছে তো ভালো হয়েছে, তো খারাপ হইলেও কিচ্ছু করার নেই, আপনারা একটু খিস খায় সহ্য করে দেবেন, ঠিক আছে। আমার মন চাইছে। আমার চ্যানেলে যে সমস্যাটা হয়েছে, গতবার সমস্যা হওয়ার কারণে আমি ইউটিউবে আপিল করতে পারি নাই, যে 7 দিনের একটা জরিমানা দিছে বা পেনাল্টি যেটাই বলেন। তো সেটা আমি তখন একটা তেমন জানতাম না যে আপিল করা যায় বা আপিলটা কিভাবে করতে হয়, এটা সেটা এগুলো করতে করতে 7 দিন পার হয়ে গেছে। আর 7 দিন পরে তো আমার চ্যানেলে সমস্যাটা কেটেই গেছে। তো আমি আবার আমার মানে এই চ্যানেল মানে চ্যানেল মেইন চ্যানেলে কিবরিয়া ভিকটিম ফাদারে ভিডিও আপলোড করা শুরুই করে দিয়েছিলাম। এখন যে এত সতর্কতা অবলম্বন করার পরেও আবার মানে এভাবে ইউটিউব আমার কথা ধরে ফেলবে বুঝবার পারি নাই কেন। তো এই জন্য ইউটিউবকে শোনানোর জন্য মানে এই গানটা গাইছি, আর ইউটিউবকে আমি আজকে একটু আপিল করছিলাম। তা আজকেও আপিলটা করতে গিয়ে আরেকজনের সাহায্য নিতে গিয়ে সে আরেকটা বোকামি করে ফেলছে, আমাকে বলতেছে সাবমিটে ক্লিক করেন। আরে সাবমিটে ক্লিক করার আগে যেই লেখাগুলো লিখতে হবে সেই লেখাগুলো আমি রেডি করে রাখছি, সেখানে শুধু আমি মানে কপি পেস্ট করে বসিয়ে তারপরে সাবমিট করলেই হয়। কিন্তু সাবমিট করতে গিয়ে ব্ল্যাঙ্ক একটা ইয়ে চলে গেছে, তো একবারই সাবমিট করা যাবে বা আপিল করা যাবে। তো মানে আমার চেষ্টাটাই বৃথা গেল। তো আবার সোজা কথা 2 সপ্তাহের জন্য আমার মেইন চ্যানেল কিবরিয়া ভিকটিম ফাদার চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো না, কোনো ধরনের মানে কোনো কিছু করতে পারবো না, কমিউনিটি পোস্টে কোনো কিছু করতে পারবো না, শেয়ার আপলোড এগুলো কিচ্ছু করতে পারতাম না। তো এই যে ইউটিউব আমার সাথে যে আচরণটা করছে, তাকে গত 4টা বছর ধরে আমি এত ভালোবাসতেছি, এত কিছু মানে স্যাক্রিফাইস করলাম তার জন্য, কিন্তু ইউটিউব আমার প্রিয়তমা হয়েও
আমার কোনো কথা রাখলো না। সে রাখলো কিছু নোংরা অমানুষদের কথা। মানে এখানেও মানে আমি কি বলবো, কতটুকু কথা বলা যাবে। মানে আমি তো অতীতে কম ধুলাই করলাম না ভিউয়ার্স, তাই না? সেহুদার কাছ থেকে ট্রেনিং নিয়েও মানে আমি আমার আসামিদেরকে ধুলাই করছি, বা একদম শয়তানের নানার কাছে আমার আত্মা বন্ধক দিয়ে শয়তানের নানাকে আমার মধ্যে বসিয়ে রেখে কিছু আসামিদেরকে একটু ধুলাই করছিলাম। তখন আমার চ্যানেলে কোনো সমস্যা হয় নাই। কিন্তু যেই শয়তানের আত্মা শয়তানকে ফেরত দিয়ে আমি আবার আমার দিয়ে মৌলিক কন্টেন্ট দিয়ে আমার আসামিদেরকে ধুলাই করতেছি, তখনই আমার চ্যানেলে কিছু বলতে না বলতেই সমস্যা হয়ে যায়। তো এটা কি আমার সাথে ঠিক হচ্ছে? এটা ইউটিউব আমার সাথে একদমই ঠিক করে নাই। এর চেয়ে কত কঠিন কঠিন ভাষা ওই যে আমাদের সবার প্রিয় সেফুদা ব্যবহার করে, শব্দ বোমা বিস্ফোরণ করে। তার চ্যানেলের তো কিছু হয় না। তা আমি সামান্য রাতের রানী, খাটের রানী, এটা সেটা বললে মানে মানুষের নাকি মানহানি হয়। কি তা কইতা যারা নিজেরা নিজেদেরকে জুতা পিটা ঝাড়ু পিটা ঠেঙ্গা একতলা বাস করাইতে পারলে নিজেরা গর্বিত হয়ে যায়, মানে তারা গর্ভবতী হয়ে যায়, ঠিক আছে, গাভীন হয়ে যায়, এইগুলোকে আমাকে ধরে ফেলবে নাকি? তবে এটা যেহেতু অন্য চ্যানেলে দিতেছে কি হয় জানি না। তবে আমার আসামিরা যত চেষ্টাই করুক না কেন আমাকে থামিয়ে রাখা, আমাকে দাবিয়ে রাখা, আমি বারবার ফিরে আসবো। আমাকে ইয়ে করে রেখে মানে তারা থামিয়ে রাখতে পারবে না। আমার যদি মেন চ্যানেল কিবরিয়া ভিকটিম ফাদার চ্যানেল নষ্ট হয়ে যায়, কোনো কারণে ধ্বংস হয়ে যায়, আমার যে 26,000 প্লাস সাবস্ক্রাইবার আছে, হয়তো বা সবাইকে ফিরে পাবো না, আমার সময় লাগবে, কিন্তু আমি আমার চেষ্টা চালিয়ে যাব। এই যে মোটামুটি এখন অ্যাঞ্জেল রিডার্স ব্লগ চ্যানেলটা ঠিক আছে, আমি আমার কিছু সংখ্যক ভিউয়ার্সদের সাথে যুক্ত হতে পারতেছি। যদি এটাতেও কিছু হয়, আবার প্রয়োজনে অন্য কোনো চ্যানেল খুলে আবার আপনাদের সাথে আড্ডা দিতে আসবো, আমার আসামিদেরকে ধোলাই করতে আসবো। তো জানি না এই চ্যানেল বা কিবরিয়া ভিকটিম ফাদার চ্যানেল শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে কি পারবে না। তো আপাতত যেহেতু বিপদ আপদ সব কিবরিয়া ভিকটিম ফাদার চ্যানেলের উপর দিয়েই যাচ্ছে, এই চ্যানেলে জাস্ট শুধু একটা কপিরাইট ক্লেম আসছিল, সেটাও প্রায় 6 মাসের মানে 6 মাসের চেয়ে বেশি দিন আগে, তো সেটাও হয়তো বা চলে গেছে, কিন্তু ক্লেমটা এখনো দেখাচ্ছে। তো যাই হোক, এই চ্যানেলে আমি ওই চ্যানেলের মতো এতটা ভাবে এগ্রেসিভ হওয়ার চেষ্টা করব না। তো আপনাদের সবার কাছে অনুরোধ থাকলে, আপনারা যারা আমার সাথে সবসময় আড্ডা দিতে চান, আমার সাথে যুক্ত থাকতে চান, তারা সবাই আমার এই চ্যানেলে চোখ রাখবেন। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখতেছেন, তাদের সবার কাছে অনুরোধ থাকবে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। আর সোজা কথা, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা সবাই আপনাদের নিজ দায়িত্ব ও কর্তব্য মনে করে আমার চ্যানেলে ভিডিওগুলো মানে একটু মানে লং টাইম দেখার চেষ্টা করবেন, যাতে আমার ভিডিও রিচ ডিউরেশন মানে সব ভালো থাকে। এবং লাইক তো অবশ্যই করবেন, যাতে যে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পায়। আমার সেই 26,000 সাবস্ক্রাইবারদেরকেই আমি আমার এই চ্যানেলে ফিরে পাই। আগামী 3 মাস পর্যন্ত আমাকে খুব হিসাব কিতাব কইরা মানে পদক্ষেপ নিতে হইব, বুঝছো? তো এই কারণে আমার আসামিদেরকে আমি চাইলেও মানে মন খুললা দোলাই করতে পারতেছি না, কারণ শয়তানের সাথে মানে শয়তান চলাফেরা করতে পারে, মিশতে পারে। তো শয়তানের আত্মাতে শয়তানের আমি ফেরত দিয়ে আনছি। শয়তানের আমার যে আত্মা বন্ধক দিয়েছিলাম, তা আমি তো এখন মানুষ, একটা নিষ্পাপ মানুষ। তো নিষ্পাপ মানুষ কখনো শয়তানের সাথে তো যুদ্ধ করতে পারে না। তো আজকে আমার আসামিদেরকে মানে অনেক 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 অন্যায় অপরাধের জন্য ধুলাই করতে পারি, কিন্তু আজকে আর ধুলাই করবোই না। জান, আজকে জাস্ট এমনিতেই আপনাদের সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করে এখান থেকে চলে যাই। আগামীকালকে
আমার আসামিদের মানে নষ্টামি, নোংরামি, চিটারি বাটপারি, প্রতারণা, ফটকামি, ফাতরামি, বাহায়াপনা এগুলোর জন্য ধুলাই করার চেষ্টা করব। ভণ্ড, বাচাল, মুখোশধারী, শয়তান, টিটকারি। আমি মানে যেদিন আমার চ্যানেলে এই সমস্যাটা হয় সেদিনও একটা ভিডিও তৈরি করছিলাম, সেইখানে আবার এই ভণ্ড, বাচাল, মুখোশধারী, শয়তান, টিটকারি, দাঁতের বাগানকে কারণ নাম নিতে চাচ্ছি না আজকে, ঠিক আছে। তারপর আমার বিনীত লালু, দেশি কুত্তাকে, তারপর বাপসারা তানু মণ্ডলকে এবং বাংলাদেশি ডাইনি মাগিনুরকে, এই কয়েকটাকে ইচ্ছা মতো ধুলাই করছিলাম। কিন্তু ইচ্ছা করলে আমি এই চ্যানেলে সেই ভিডিওটা আপলোড করতে পারতাম, যেহেতু একই রকম ভিডিওর জন্য আমার কিবরিয়া ভিকটিম ফাদার চ্যানেলে একটু সমস্যা হয়েছে, তাই আমি আর এই চ্যানেলেও ওই রকম ভিডিও আপলোড করতে চাইনি। তাই মানে যেহেতু আমি আমার মানে ইয়ের মধ্যে ভিডিওর স্ক্রিনের মধ্যে আমার আসামিদের মানে ইয়েগুলো কিছু স্ক্রিনশট ব্যবহার করি, তাদের টাইটেল থাম্বনেলের ছবিগুলো শেয়ার করি, তো আগামী বেশ কিছুদিন ওই কাজটা বা ওইভাবে ভিডিওগুলো এডিট করব না। তা আবার নতুন করে ভিডিও এডিট করা, ইয়ে করা, এই সেই ঝামেলা, দেরি হবে। এমনিতেই ভিডিওটা এডিট করতে করতে সেদিন মানে সেদিন বলতে 9 তারিখ রাতে, 9 তারিখ না 8 তারিখ মানে দিবাগত রাত, মানে 8 তারিখ পেরিয়ে 9 তারিখ হয়ে গেছে তখন। তো আমি আর ইয়ে করিনি যে যাক, যেহেতু সমস্যা হয়েছে তো একদিন পরে এই ভিডিওটা আপলোড করি। তো এই ছিল মানে আর কি সমস্যায় পড়ছি, এগুলোই আজকে আপনাদেরকে একটু জানিয়ে গেলাম। আশা করি আমার যত শুভাকাঙ্ক্ষীরা আছেন সবাই আমার এই চ্যানেলে খুব শীঘ্রই যুক্ত হবেন, আর সবাই আমাকে আমার সেই পুরনো চ্যানেলের মতোই ভালোবাসা দিবেন। তো সেই জন্য অবশ্যই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি সময় নিয়ে দেখতে হবে এবং যে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আমি আশা করব আমার সকল শুভাকাঙ্ক্ষীরা ও প্রিয় ভিউয়ার্সরা আমাকে মানে এই ইয়েগুলো দিয়ে উপকৃত করবেন, আমাকে সাহায্য করবেন। তো আচ্ছা, আজকে আর বেশি কথা না বলি, পরবর্তী ভিডিওতেই কথা বলবো। আজকে এখান থেকে বিদায় নিই। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।